হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী মণ্ডল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আমি এখনই সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন আমি একটু বেরোবো। আর কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো, আমি এখন বেরোবো বলতে কি এখনও সন্ধ্যা হয়নি, একটু অন্ধকার অন্ধকার হলে তখনই বেরোবো, কারণ ট্রেন টাইমটা দেখতে হবে। তো ট্রেন টাইম দেখে তারপর যাব, কারণ আগে একদিন গিয়েছি তখন এরকম টাইমেই বেরিয়েছিলাম। এখন বিকালে 5:30টার মতো বাজে, এরকম টাইমেই গেছিলাম, কিন্তু সেদিন গিয়ে আমার স্টেশনে অনেকটা ওয়েট করতে হয়েছিল। ওই জন্য ভেবেছি আজকে এর পরের ট্রেনটা ধরবো। আর এর পরের ট্রেনটা একটু লেট আছে, তো অন্ধকার হয়েই যাবে তখন, প্রায় 7টার মতো বেজেই যাবে। তা ভেবেছি ওই ট্রেনটাই ধরবো। তো চলো আমি যাই, তো তারপর তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি। যেমনটা বলেছিলাম সন্ধ্যার দিকে বেরোবো, ঠিক তেমনই সন্ধ্যার দিকে বেরিয়ে গেছি। তাছাড়াও হাতে আরেকটু টাইম নিয়ে বেরিয়েছি, কারণ বগুলাতে গিয়ে আমি একটু কেনাকাটা করবো। তো সেই জন্য প্রথমেই চলে গেছিলাম আমাদের বগুলা মলে। তো সেখান থেকে কিন্তু আমি একটু জিন্স কালেকশান দেখছিলাম। তো জিন্স কালেকশান দেখতে গেছি, তো ভালো একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু এই টাইপসের নেব, তো ওই জন্য দেখছিলাম। তো এই টাইপসের তেমন একটা পছন্দ হয়নি। তো সেখান থেকে বেরিয়ে আমি কিন্তু বাইরে থেকে নিয়েছিলাম একটা। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমি স্টেশনে আসি, এবং স্টেশনে আসার পরই ট্রেন ঢুকে যায়। আর ট্রেনটা যেহেতু রানাঘাট লোকাল ছিল, ওই জন্য ভিড়টা কম ছিল কি 8% খালেই ছিল। আমি এত জানলার ধারে একটা সিট পেয়ে গেছি। তো জানলার ধারে সিট পেয়ে আমি বসতে ভাবতে আসছিলাম। তো তোমরা বাকিটা দেখতে থাকো আর আমিও যাই। আর আমি কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তো দেখতে থাকো। তো আমি তো কাল বিকালবেলাতে চলেই এসেছি এখানে। তো কালকে রাত্রে তো এখানে আসার পরে আর ভিডিও করতে পারিনি। এসে খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। আর বলেছিলাম যে পরের ট্রেনে আসবো, ওই জন্য একটু রাত হয়ে গেছিলো, তো সেই জন্য পরে ভিডিও করতে পারিনি। আর আজকে ভোরবেলাতে উঠেছি, কিন্তু আমি ওই 3:30 নাগাদ উঠেছি। ওঠার পরে একটুও ঘুমাইনি। তারপরে ওই 5টা দিয়ে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠে ফ্রেশ হয়ে এই বসলাম জাস্ট। আর একটু পরে করবো, স্নান টান করে একবারে উঠবো। আমার কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে একবারে স্নান করে উঠবো। তারপর রান্নাটা চাপিয়ে দেবো। আর আমি কিন্তু উনুনে রান্না করতে খুব ভালোবাসি। মেনলি আমি উনুনে রান্না করতাম, এখন রিসেন্টলি আমি গ্যাসে রান্না করা ধরেছি। গ্যাসে রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, গ্যাসে তাড়াতাড়ি হয় জানি, কিন্তু আমার উনুনে সবথেকে বেশি ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে আমি উনুনে রান্না করে এসেছি। তো ওই জন্য গ্যাসটা খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু গ্যাসে রান্না করাটাও পারি আমি। তো চলো আমি কী করি সেটা। আর এখানে কিন্তু উচ্ছে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। আর এক সাইডে ভাতটা বসিয়েও দিয়েছি, আর এক সাইডে বেগুনটা কেটে রেখে দিয়েছি, আর মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে। আমার আজকের মেনু এগুলোই। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি আমার দিদির বাড়িতে এসেছি। হ্যাঁ, আমি আমার দিদির বাড়িতে এসেছি। আর এখানে কিন্তু আমার জামাইবাবু কিছু দেশি মুরগি পোষে, তো বেশ কয়েকটাই আছে। তো সেগুলো কিন্তু রোজ ডিম পাড়ে। তো এই ডিমগুলো দেখতে কিন্তু এসেছিলাম যে আদৌ ডিম পেড়েছে কিনা। তো জামাইবাবু বলেছিল যে ডিমগুলো দেখতে, তো আজ কিন্তু পেয়ে গেছি আমরা কয়েকটা ডিম। তো এই ডিমগুলো নিয়ে ঘরের দিকে রাখবো। আর পরবর্তী আবারও কালকে দেখবো যে আর কটা ডিম পেড়েছে কিনা। আর এর মধ্যে থেকে যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা খাবো। তো আর কিছু ফ্রিজেই রেখে দেবো। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।